নমস্কার বন্ধুরা, এনসিআরস প্রেজেন্টেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ছোট প্রতিমার সিংহাসন আমি কিভাবে বানাই, স্পেশালি বসা ঠাকুরের, তা আজ দেখাবো। একটা লক্ষ্মী বসা মূর্তি বানাবো এটার ওপরে, তাই ভাবলাম তোমাদের সাথে কাঠামো বানার ভিডিওটা শেয়ার করি। আশা করছি আজকের ভিডিওটা খুব উপকারী হতে চলেছে তোমাদের জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একই সাইজের দুটো বাটামের ডাসা নিয়ে নিয়েছি। বন্ধুরা, দেখবে বাটামগুলোর মাপ যেন একই রকমের হয়। তো বাটাম দুটোকে সমানভাবে বসিয়ে দিতে হবে। আবারও একই সাইজের দুটো বাটাম কেটে নিয়ে পিছনের দিকটা একটা বাটাম দাঁড়ানোর মতো জায়গা রেখে ওই একই সাইজের দুটো বাটাম মেরে দিতে হবে ছোট পেরেক দিয়ে। তো দেখো, পেরেক মারা হয়ে গেছে। পেরেক মারার পরে অনেকটা এরকম দেখতে হবে। তারপর এই সাইজের 4টে বাটাম সমান করে কেটে নিয়ে এইভাবে 4 জায়গায় মেরে দিতে হবে। দেখো, মারা হয়ে গেছে। মারার পর অনেকটা এরকম হবে। তারপরে দেখো, নিচে ডাসার ওপরে যে দুটো বাটাম লাগানো হয়েছে আগে, সেই মাপেরই সমান করে এই দুটো বাটাম কেটে নিতে হবে এবং এইভাবে সেট করে দিতে হবে। তো দেখো, পেরেক মারা হচ্ছে। বাটামের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং দেখো কোথায় কোথায় পেরেক মেরেছি ভালো করে দেখে নাও এবং বুঝে নাও তোমরা। কাঠামোটিকে আরও মজবুত করার জন্য এই দুই বাটামের মধ্যখানে ছোট করে একটি বাটাম কেটে নিয়ে জুড়ে দিতে হবে ছোট পিনের সাহায্যে। তাহলে আরও কাঠামোটা শক্ত ও মজবুত হবে। তারপর দেখো, এরকম পাতলা ও পাতি প্লাই যে কোনো কাঠের দোকানে তোমরা পেয়ে যাবে। প্লাইগুলিকে মাপ করে কেটে নিয়েছি ধারালো ব্লেডের সাহায্যে। তারপর প্লাইগুলিকে ছোট্ট পিনের সাহায্যে মেরে দিতে হবে। সব প্লাইগুলিকে মেরে দিয়েছি এবং আমার কাঠামোটি তৈরি হয়ে গেছে। খুব সহজ এই কাঠামো বানানো, বিশেষ করে বসা ঠাকুরের জন্য। ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব শীঘ্রই আসছে ছোট লক্ষ্মী ঠাকুর বানানোর ভিডিও। ধন্যবাদ বন্ধুরা।